বৃহস্পতিবার দুপুরে সেনানিবাসে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিং। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম। ব্রিফিংয়ে উঠে আসে জাতীয় নির্বাচন ইস্যু। এ নিয়ে সেনাবাহিনীর এই কর্মকর্তা জানান, প্রস্তুতি নিয়ে এখনো অফিসিয়ালি কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে উল্লেখ করে পুশিনের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করার অবস্থান এখনো তৈরি হয়নি। সেখানে আমাদের স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্পের বৃদ্ধি করা হয়েছে, আমাদের গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। তো এই বিষয়ে সেনাবাহিনী অন্তর্ভুক্ত হওয়ার মতো বিষয় এখনো অনুভূত হয়নি বলে সেনাবাহিনী আপাতত এই বিষয়ে বিজিবি এবং কোস্টগার্ড এই বিষয়টি নিয়ে কাজ করছে। থানসি এবং রেমাক্রিতে অচিরেই যাতায়াতের নিষেধাজ্ঞা উঠে যাবে বলেও জানান তিনি। তো সঙ্গত কারণেই যে এলাকায় এখন আপনার নিরাপত্তাজনিত বিঘ্নিতজনিত কারণে সেখানে নিষেধাজ্ঞা রয়েছে, আমরা আশা করছি যে আমাদের নিরাপত্তা বাহিনী তারা কাজ করছে এবং অতি শীঘ্রই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। বিভিন্ন ধরনের অপরাধে সম্পৃক্ত গত ৩ সপ্তাহে ১৯৯৬ জন সহ এ পর্যন্ত ১৫,২৬২ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। সাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। সেনাবাহিনীর এই